সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যে থেকে রাত, আবার যেন ঘনিয়ে আসে সকাল। বন্ধুরা, দিনের পর দিন কেটে যাচ্ছে আজমির শরীফে। এই রাজস্থানের আঁকাবাঁকা পথ ধরে আমি কিন্তু অনেকগুলো মাজার জিয়ারত করেছি এবং অনেকগুলো জায়গায় গিয়েছি, যা আপনারা এক এক পর্ব এক একটা জায়গা দেখতে পেয়েছেন। বন্ধুরা, আমার এটা আজমির শরীফের লাস্ট এপিসোড, লাস্ট ব্লগ, যা আমরা আজকে জিয়ারত করব সিলওয়ার শরীফ খাজা ফকর। খাজা গরিব নওয়াজের বড় ছেলে খাজা ফকরের মাজার অবস্থিত রয়েছে আজমির শরীফ থেকে 70 কিলোমিটার দূরে সিলওয়ার শরীফ। তো বন্ধুগণ, আমরা এখন রওনা দিচ্ছি সিলওয়ার শরীফের উদ্দেশ্যে। আমরা সেখানে গিয়ে মাজার জিয়ারত করব। চলুন তাহলে। এই রাজস্থান মরুভূমি এরিয়া, জঙ্গল, যেদিকে তাকাবে জাস্ট ওয়াও, নাইস, বিউটিফুল। ও বাবা, कैसा हो गया বাবা, সত্যি দেখেছো গাড়িটা ছোট। আমি ফাইনালি পৌঁছে গেছি সিলওয়ার শরীফ। আজমির থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত সিলওয়ার শরীফ হযরত খাজা মঈনুদ্দিন চিশতির ছেলের মাজার শরীফ। আমি আপনাদেরকে দেখাই মাজার শরীফের মেন গেট। বন্ধুরা, এটা হলো সিলওয়ার শরীফ হযরত খাজা গরিব নওয়াজের ছেলের মাজার শরীফ। তো আমরা এই মাজার জিয়ারত করব। চলো, এটা হলো মাজার শরীফের মেন গেট, দেখতে পাচ্ছেন বিশাল আকারের মেন গেট। চলো। মাজার শরীফের মেন গেট দেখতে পাচ্ছেন, এই যে এত বড় গেট আমি প্রথমবার দেখছি। হযরত খাজা ফকরুদ্দিন চিশতি মাজার শরীফ। এটা হলো মাজার শরীফের মেন গেট, দেখতে পাচ্ছেন এত বিশাল এই গেট। আর ভিতরে ওনার মাজার শরীফ খাজা ফকরুদ্দিন, গরিব নওয়াজের ছেলে খাজা ফকরুদ্দিন। অনেক বড় এরিয়া। এখানে কাওয়ালি চালু দেখতে পাচ্ছেন। এখানে ওযু করার জায়গা আছে, দেখতে পাচ্ছেন ওযুখানা। ভিতরে মাজার শরীফ। চলুন ভিতরে যাই আমরা। কয়েকশো বছর পুরানো এই গাছ যে এখনো রয়েছে। মাজার শরীফের নিয়ম হলো মাথায় রুমাল বা টুপি পরা, এখানের নিয়ম। তো আমরা নিয়ম উল্লঙ্ঘন করব না, এটুখানি আমরা অ্যাডজাস্ট করতে পারি। আর এটা হলো হযরত খাজা ফকর চিশতি রহমতুল্লাহর মাজার, কেন কি ইনি গরিব নওয়াজের বড় ছেলে, যার মাজার সিলওয়ার শরীফে অবস্থিত রয়েছে। আর আমরা সেই মাজার জিয়ারত করব। মাজার জিয়ারত করার জন্য ফুল নেব, অবশ্যই চাদর নেব না, কারণ চাদর চড়ানো আমি বিশ্বাস করি না। বাট হ্যাঁ, ফুল দিয়ে আমরা স্বাগতম করতে পারি, তাই আমরা ফুলের ডালা নিয়ে নেব। এটা হলো মাজারের মেন গেট। তো আমরা মাজার শরীফে চড়ানোর জন্য
এই যে ফুলের এক প্লেট ফুল, গোলাপ ফুল নিয়েছি, চাদর নিয়েছি। যাই হোক, আমরা ওনাকে এটা অর্পণ করব। আমাদের শ্রদ্ধা, মন থেকে আমরা সম্মান করে ওনার উপরে ফুল বর্ষণ করব। চলুন যা যাক মাজার শরীফের ভিতরে। এই आराम से चलो, आओ तुम लोग भी। हाँ, नहीं आएगा? दुआ करता हूँ इंशाल्लाह। हाँ হযরত খাজা ফখরুদ্দীন চিশতি রহমতুল্লাহর মাজার শরীফ, এটা সেলওয়ার শরীফ, আজমির শরীফ থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত এই মাজার শরীফ। চলুন আমরা ভিতরটা জিয়ারত করে আসি। মাজার শরীফে প্রবেশ করছি আমরা। তো এটা হলো মেন মাজার শরীফ, দেখতে পাচ্ছেন। চলুন মাজার শরীফে যাওয়া যায়। মাজার শরীফের প্রবেশ দরওয়াজা। আমরা চলুন মাজার শরীফটা জিয়ারত করে আসি। দেখতে পাচ্ছেন এটা মাজার শরীফের ভিতরে মাজার শরীফ। মাজার শরীফ ভিতরে, তো ভিতরে এখানে লেখা আছে ফটোগ্রাফি আর ফটো খিচনা মানা है, তার মানে এখানে ফটো তোলা নিষেধ, আজ্ঞা করা আছে। তো আমরা নিষেধ অমান্য করব না, কিন্তু পাশ থেকে জিয়ারত করে নেব। চলুন, দেখতে পাচ্ছেন এটা ভিতরে মাজার শরীফের মেইন মাজার শরীফ। এই যে ওনার রওজা মুবারক দেখতে পাচ্ছেন। সব জায়গায় লেখা আছে ফটো খিচনা মানা है হিন্দিতে। তো আমরা নিয়ম উল্লঙ্ঘন করব না, আমরা মাজার শরীফ জিয়ারত করে নেব। এটা আমাদের মেইন মাজার শরীফ ভিতরে রওজা মুবারক। বন্ধুগণ, খাজা ফক্কর হযরত খাজা মঈনুদ্দিন চিশতির বড় ছেলে খাজা ফক্কর চিশতি, উনি আজমির শরীফে এসেছিলেন। তারপরে কিন্তু ওনার সফর সেলওয়ার শরীফে হয়, যেখানে উনি ইসলাম ধর্ম প্রচার করেন, যেখানে আজকে ওনার কবর মাজার শরীফ রয়েছে। বিশাল আকারের গেট রয়েছে, অনেক বড় মাজার শরীফ রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ, বড় বড় সেলিব্রিটিরা সবাই আসে মাজার জিয়ারত করতে সেলওয়ার শরীফে। আমাদের খাজা ফক্কর সেলওয়ার শরীফের মাজার জিয়ারত করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এখন। চলুন, বন্ধুগণ, ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা কিন্তু সেলওয়ার শরীফ খাজা ফক্কর চিশতির দরগা শরীফ। এর মাঝখানে একটা পুকুর আছে, পুকুরে এই পারে কিন্তু হযরত মামু শাহের দরগা শরীফ। তো দেখতে পাচ্ছেন এটা হলো মামু শাহের দরগা শরীফের গেট, দরগা হযরত মামু সাহেব। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা সেলওয়ার শরীফ খাজা ফক্কর চিশতির দরগা শরীফ, আর এই পারে হলো হযরত মামু সাহেবের দরগা। তো আমরা এবার 3 নম্বর দরগা জিয়ারত করব মামু সাহেবের। চলুন তাহলে মামু সাহেবের দরগা জিয়ারত করা হোক। দূর দূর পাহাড় পর্বত রেগিস্তানের মাঝখানে শুয়ে আছেন অসংখ্য আল্লাহ তাআলার ওলিগণেরা, আর তাদের মাজার শরীফ দেখতে খুব সুন্দর, চমৎকার। আমরা মামু সাহেবের মাজার শরীফ জিয়ারত করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। হ্যাঁ हाँ ले लिया এই যে এখানে মামু সাহেবের মাজার শরীফ অবস্থিত। 3টে মাজার রয়েছে একসাথে। वजू खाना है, कबूतर का दाना बाद में देते ला मेरे पास। এই যে দেখতে পাচ্ছ কবুতরের খাবার, আমরা কবুতরকে খাবার দেব ওখানে। তো আগে আমরা মাজার শরীফ জিয়ারত করে আসি, তারপরে কবুতরের খাবার দেব। মামু সাহেবের মাজার শরীফ সেলওয়ার শরীফের পাশেই, ইনি কিন্তু আল্লাহর বুজুর্গ ওলি। তো এখানে 3টে মাজার রয়েছে। মামু সাহেব দরগা, মামু সাহেব
এটাই হলো মেন দরগা, মেন মাজার শরীফ। মামু সাহেবের মাজার শরীফ, এটা মেন মাজার। মামু সাহেবের মাজার শরীফ আমরা জিয়ারত করব। এই মাজারগুলো দেখতে পাচ্ছেন, হাজি ওমর বাবা সাহেবের মাজার শরীফ। চারপাশে মাজার শরীফ আঙ্গন। এখানে কবুতরখানা রয়েছে, যেখানে কবুতরকে খাবার দেওয়া হয়। তো আমরা এখানে কবুতরকে খাবার দেব এখন। বন্ধুরা, মামু সাহেবের মাঝে শরীফে অনেক কবুতর রয়েছে, তো আমরা এখানে কবুতরকে খাবার দেবো, তারপরে চলবো। বন্ধুগণ, আমরা জিয়ারত করলাম 3য় নম্বর মাজার শরীফ, হযরত মামু সাহেবের মাজার। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজমির শরীফের ব্লগগুলো, এপিসোডগুলো খুব ভালো লেগেছে। তো এই ছিল আমাদের আজমির শরীফের এপিসোড এবং ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো জায়গায় নতুনভাবে নতুন ব্লগের সাথে। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার সাথে থাকবে। সবাই নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে। টাটা, খোদা হাফেজ।